নিশ্চয়ই আল্লাহ। এই জায়গার মধ্যে শুধু আল্লাহ বলে নাই, ইন্নাল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কাজ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কাজ করার জন্য বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন ইন্নাল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই আমি এই কাজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আমি শুধু এই কাজ করেছি, কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন যে আমি এই কাজ করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি রব্বুল আলামিন নয়, শুধু আমি রব্বুল আলামিন এই কাজ করেছি এমনটা নয়, ফেরেশতারাও ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, সকল নবী রাসূলগণ, কায়নাতের মধ্যে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, সকল নবী রাসূলদেরকে বুঝিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তোমরা আসমানের জমিনের ফেরেশতারা নয়, নবী রাসূল নয়, আমি আল্লাহ তাআলা নয়, তোমরা দুনিয়ার মানুষ যারা রয়েছে তারাও আমি রাসূলের উপরে তোমরা মিলাদ শরীফ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু আল্লাহ তাআলা নয়, শুধু নবী রাসূলগণ নয়, শুধু ফেরেশতারা নয়, আমাদেরকেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দুনিয়ার মানুষ যারা রয়েছে তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো, আমার নবীর উপরে কিয়াম শরীফ করো। অর্থাৎ এই কিয়াম শরীফ করে, এই দুরূদ শরীফ পড়ে যদি আমরা কবরের মধ্যে যাইতে পারি, আপনার আমার ঠিকানা হয়ে যাবে জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো উচ্চ আওয়াজে বলেন পড়ার দরকার আছে না নাই? অনেকেই বলবে দুরূদ শরীফ পড়া বেদাত, তাদের কথা শোনা যাবে না, কারণ আপনি আমি নবীজির দুরূদ শরীফ পড়ে জান্নাতের মধ্যে যাব, কিন্তু তারা কিভাবে জান্নাতের মধ্যে যাবে সেটা তারা জানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা প্রচুর গুরুত্ব দিয়ে এই কথা জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ, আমি আল্লাহ তাআলা এই কাজ করেছি। আল্লাহ তাআলা কোন কাজ কিন্তু করে না দুনিয়ার জমিনের মধ্যে, আমরা যে কাজগুলো করি আল্লাহ তাআলা কোনো কাজ করে না, কিন্তু একটা কাজ করে, সেটা হচ্ছে তার হাবিবের উপর দুরূদ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই হাবিবের উপরে আমরা যদি দুরূদ শরীফ পড়তে পারি, আমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? শুধু যে আমরা পড়বো এমনটা নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন তোমরা দুরূদ শরীফ পড়ো। কেন আমরা দুরূদ শরীফ পড়ব? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েছে, রাসূলকে সেই রকম ভাবে ভালোবেসেছে, সেই রকম ভাবে মুহাব্বত করেছেন, বিদায় সাহাবায়ে কেরামের ঠিকানা হবে জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা সেইভাবে দুরূদ শরীফ পড়তে পারি, সেইভাবে যদি আমরা দুরূদ শরীফ পড়ে কবরের মধ্যে যাইতে পারি, আপনার আমার ঠিকানা হয়ে যাবে জান্নাতে। আল্লাহ তাআলা জানা দিলাম শুধু এই দুরূদ শরীফ পড়ার কারণে তোমরা যদি যত গুনাহ করেছো না কেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা হাঁটতে গুনাহ করতেছি, চলতে গুনাহ করতেছি, ফিরতে গুনাহ করতেছি, কিন্তু আমার আপনার হাবিবের উপরে যদি দুরূদ শরীফ পড়ে আমরা কবরের মধ্যে যাইতে পারি, আমাদের জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেই গুনাহ করেছি না কেন, আমরা তো উঠতে বসতে সকল কিছুর মধ্যে আমরা গুনাহ করি, কিন্তু যদি এর মধ্যে রয়েছে ওই জায়গার মধ্যেও আপনি দুরূদ শরীফ পড়তে পারবেন। আপনি নামাজের মধ্যে এসেছেন, ফ্রি সময়ের মধ্যে রয়েছেন, ওই সময়ের মধ্যেও আপনি দুরূদ শরীফ পড়বেন। যদি আল্লাহ তাআলা এইখান থেকে একটু দুরূদ শরীফ কবুল করে ফেলে, একটা দুরূদ শরীফ পড়া যদি কবুল করে ফেলে, আপনার আমার ঠিকানা হয়ে যাবে জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুরূদ শরীফের মর্যাদা এত কিছু, কারণ যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসেছি তার দুরূদ শরীফ পড়তে যদি আমাদের এত সমস্যা হয় তাহলে হবে না। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যারা আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার?
একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার উপরে আমি 10 বার, একবার যদি যেই সময়ের মধ্যে ফ্রি কাজের সময় রয়েছি সেই সময়ের মধ্যে আমরা দুরূদ শরীফ করব। এখন বলবেন হুজুর দুরূদ শরীফ পড়লে আর কি লাভ হবে? আপনি যদি দুরূদ শরীফ সব সময়ের মধ্যে পড়তে পারেন, আপনি অসুস্থতা অবস্থার মধ্যে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতা দেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু অসুস্থতা থেকে সুস্থ করার জন্য আগেরকার জামানার মধ্যে কোনো ওষুধ ছিল না, কিন্তু তারা কিভাবে সুস্থ হয়েছে? তারা একমাত্র উপায় সুস্থ হয়েছে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার কারণে। তাদের অসুস্থতা শরীর আমার আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আগেরকার জামানার মধ্যে কোনো যে আমরা এখন ওষুধ খাচ্ছি তখন কিন্তু এগুলা ছিল না। আমার নবীজির কাছে যাইতো, আমার নবীজির চেহারা দেখলে, আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখলে তাদের অসুস্থতা শরীর সুস্থ হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবং 2 নম্বর লাভ হচ্ছে, আপনি যদি নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে পারেন, আপনার যত দুঃখ রয়েছে, আপনার যত মনের মধ্যে ব্যথা রয়েছে, ওই সময়ের মধ্যে যদি আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, আমার রাসূলের উপরে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, আপনার যত কষ্ট রয়েছে, আপনার মনের মধ্যে যত ব্যথা রয়েছে, সকল কিছু আমার আল্লাহ তাআলা সব কিছু মোচন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি দুঃখের মধ্যে রয়েছি, কষ্টে রয়েছি, আমরা যায়ের মধ্যে রয়েছি না কেন, আমরা আগে গান শুনি দুঃখ মোচন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটাই কিন্তু আমরা করি। কিন্তু আমাদের করার কাজ হচ্ছে হয়তো 2 রাকাত নফল নামাজ পড়া বা আমার আপনার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মনের মধ্যে দেখা যায় কষ্ট। অনেকেই তো এসে বলেন হুজুর মনটা ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। যা কিছু আপনি করবেন না কেন, কষ্টে রয়েছেন, দুঃখে রয়েছেন, ওই সময়ের মধ্যে হাবিবের দুরূদ শরীফ পড়েন, দেখবেন মনটা ভালো করে দেবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আমরা মন খারাপ থাকলে গান শুনি বা যা কিছু করি না কেন হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং হাবিবের উপরে আমরা দিদার চাই। আল্লাহ তাআলা কেন আমাদের দিদার দেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কেন আমাদেরকে দিদার দেন না? দিদার কিভাবে দেবেন? যেই কাজ করলে আপনি দিদার পাবেন, যেই কাজ করলে আল্লাহ তাআলা এবং তার হাবিবের দিদার আপনি পাবেন, সেই কাজ আমাদেরকে করতে হবে। এবং বলবেন হুজুর কিভাবে আমরা দিদার পাবো? আগেরকার জামানার মধ্যে আল্লাহর ওলিগণ যারা ছিলেন, তারা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার চাইতেন, এভাবে দিদার চান নাই, তারা আমার হাবিব, আমার আপনার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার কারণে, তার হাবিবকে স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিদার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা সকলেই চাই রাসূলের দিদার পেতে, আমরা সকলেই চাই প্রত্যেক মোনাজাতের মধ্যে বলি রাসূল আমাদেরকে কেন দিদার দেন না? দিবেন কিভাবে? আপনি রাসূলের উপর দুরূদ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আমাদের চোখের সামনে এনে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের প্রত্যেককে এই দুরূদ শরীফ পড়তে হবে সব সময়ের মধ্যে। তো আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ এবং আগেরকার জামানার মধ্যে যত নবী রাসূলগণ ছিলেন, প্রত্যেক নবী রাসূলগণ এবং তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে দুনিয়ার জমিনের মধ্যে মোনাজাত করি, এই মোনাজাতের মধ্যে আমরা বলি রব্বুল আলামিন আমাদের দোয়া কেউ কবুল হয় না, আমাদের এই দোয়াটা কবুল করো, আমাদের ওই দোয়াটা কবুল করো। কিভাবে করবে? আমরা যা কিছু দোয়া করি না কেন এগুলো আসমানের মধ্যে গিয়ে আটকে থাকে, আসমানের উপরে আর যাইতে পারে না। কেন যাইতে পারে না? যদি আপনি যেই সময়ের মধ্যে দোয়া করেন, যেই সময়ের মধ্যে আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ওই সময়ের মধ্যে যদি আমার আপনার হাবিবকে স্মরণ করে দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আমার আল্লাহ তাআলা সকল দোয়াগুলোকে কবুল করে ফেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সকল কিছুর মধ্যে আমার হাবিবকে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়তেছি, আযান দিতেছে, সকল কিছুর মধ্যে আমার হাবিবের নাম। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়তেছেন,
যদি দুরূদ শরীফ না পড়ে এই নামাজ আল্লাহ তাআলা কখন কবুল করবে না। এই জন্যই তো শায়ের বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে চেয়ারম্যানকে সালাম দেবেন, আপনার নামাজ বাতিল। আপনি মেম্বারকে সালাম দেবেন, আপনার নামাজ বাতিল। কিন্তু একজনকে সালাম না দেবেন, সেই কারণে আপনার নামাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে? হাবিবকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে যদি আমরা সালাম না দেই, আমাদের নামাজ কখনো কবুল হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি।